হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে ফাইনালি দ্য টাইম ইজ দেশু 7। কারণ অলরেডি বাইক অ্যাম্বুলেন্স দাদা র্যাপড হয়েছে। ইয়েস, বাইক অ্যাম্বুলেন্স দাদা র্যাপ হওয়ার পরে একটা বড় রকম পার্টি হয়েছে। সেখানে দেবদার নতুন লুকটা দেখেছো? হায় হায়, কি লাগছে ভাই! সিরিয়াসলি বলছি, মানে এটা হয়, এটা ন্যাচারাল। শাহরুখকে দেখবে, শাহরুখের না আফটার 40 আলাদা রকম একটা জলওয়া এসছে, আর সেটা এখনো রয়েছে। এই লাগছে, এই লাগে আর কি। এবং নায়করা না নায়কোচিত থাকে, নায়িকারা ওই লেভেলে ধরে রাখতে পারে না কোনোদিন। নায়ক অন্য লেভেলেই থাকে। আর দেবদার ক্ষেত্রে কেন জানি না আমার একটু বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে। মানে দেবদা যেন 40s পরে আরো বেশি সেক্সি হয়ে গেছে, মানে এরকম মনে হচ্ছে। সিরিয়াসলি, মানে ইয়ার্কি না, মানে কি দেখতে লাগছে দেবদাকে! মানে আমি সত্যি অবাক হয়ে গেছি দেখে। সায়ন্তন দা পোস্ট করেছে পার্টির ছবিগুলো, সেখান থেকে দাদার লুকটা দেখলাম, এবং দাদার লুকটা আগেও দেখেছিলাম। মানে সেখানে তো এত ভালো কোয়ালিটিতে দেখিনি, এখানে কোয়ালিটিটা হেভি, যে কারণেই আর কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ছবিটা দেখাই জাস্ট, তোমরা দেখে বলবে। আচ্ছা, আমি বলছি না যে এই লুকই থাকবে, আর দাদার কিন্তু লুক ওয়াইজও চেঞ্জ হয়েছে। মানে চুলগুলো অন্যরকম ভাবে কাট করা ছিল, চুল ফুল কাট হয়েছে। বিয়ার্ড লুকটাকেও চেঞ্জ করেছে, হালকা বিয়ার্ড লুকে চলে এসেছে একদম। ঠিক আছে, আর দাদাকে কতদিন বাদে যে এই লুকটাতে দেখলাম, সিরিয়াসলি বলছি, হেভি লাগলো, হেভি লাগলো এই লুকটাতে। আর দাদা মানেই তো মানে একটা এভারগ্রিন, তো ওই ব্যাপারটা দাদার এভারগ্রিন লুকটা আবার ফিরে এসছে, হেভি লাগছে, সিরিয়াসলি বলছি। এবং দাদার যে পরিমাণে এরকম যে, মানে মনে হচ্ছে এই লোকটার বয়স নাকি 42-43 বছর। এটা কেউ বিশ্বাস করবে বললে? মনে হচ্ছে সিরিয়াসলি, মানে খুব বেশি হলে 29-30, আরে 32 চলো, এরম মনে হচ্ছে দাদাকে দেখে। আর দাদার এই ছোট হেয়ার কাটে চলে এসছে। এবার দেখো, আমি তোমাদেরকে কিছু কথা বলি, আমার যতদূর যা মনে হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেশু 7 নিয়ে। কারণ দিস ইজ দ্য টাইম অফ দেশু 7। কারণ দেখো, অলরেডি বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং হয়ে গেছে। বাইক অ্যাম্বুলেন্স দাদা পোস্ট প্রোডাকশনে দাদা নিশ্চয়ই বসবে, মানে দেবদা নিশ্চয়ই বসবে। এবং তার সঙ্গে সঙ্গে টিম বাইক অ্যাম্বুলেন্স দাদাটা কিন্তু মানে পোস্ট প্রোডাকশনের কাজ ইত্যাদি মানে হতে থাকবে। আমার খুব ভালো লাগলো যে একটা ছবি হয়ে গিয়েছে, তারপরে একটা র্যাপ আপ পার্টিও করা হচ্ছে। এবার দেখো, এটা করে লাভ কি? এটা করে একটাই লাভ, যে সিনেমাটার প্রচার তো আরো বেশি করে হচ্ছে না। আর 5টা জায়গায় ডিল হবে, 5টা জায়গায় এটা হবে, ওটা হবে, সেটা হবে। লোকে বাইক অ্যাম্বুলেন্স দাদা, বাইক অ্যাম্বুলেন্স দাদা, বাইক অ্যাম্বুলেন্স দাদা, এটা নিয়ে সার্কুলেশন চলবে আর কি। যাই হোক, এবার এই লুকটাই কি দেশু 7-এর লুক? আই ডোন্ট নো, নাও হতে পারে। তবে পিছনে একটা এরকম ভাবে করা রয়েছে, খুব ফ্রেশ লাগছে দাদাকে। মানে এমন নয় যে এটা না বিরাট কিছু লুক লাগছে, বিরাট কিছু হচ্ছে, ফ্রেশ লাগছে দাদাকে। ঠিক আছে, এটা হচ্ছে একদম পরিষ্কার কথা। হেভি চার্মিং লাগছে। ঠিক আছে, আমার তো মনে হয় যে মানে সেই কিশমিশের লুকের মতন লাগছে। মানে মনে হচ্ছে যে আরে ভাই, ভয়েস ফয়েস কমে গেল নাকি? ঠিক আছে, তো মানে গোফ ফোফ রেখে বেশ একটা, হয় না যে একটা একটু এজেড এজেড লাগে, স্বাভাবিক বিষয়। যে কোনো কাউকে গোফ রাখলে কাকু লাগে, এটা খুব স্বাভাবিক বিষয়। বাট দেবদা আবার ফিরে এসছে একদম ব্যাক টু দ্য রুল, একদম দি ওজি মেগাস্টার, সেই ব্যাপারটাতে ফিরে এসছে। এবার এই লুকটা না হলেও অন্য কোনো লুক হতে পারে। কবে থেকে শুটিং শুরু হতে পারে? আমার যতদূর যা মনে হয়, ভোটের রেজাল্টের আগে কোনোভাবেই দেশু 7-এর শুটিং শুরু হবে না। কিন্তু তার বেশি দেরি হবে না। মানে এরম নয় যে আগস্ট মাসে চলে যাবে দেশু 7-এর শুটিং, এটা হবে না, এটা সম্ভব না। কেন বলছি? দেশু 7 একটা বড় প্রজেক্ট, একটা বড় গ্র্যান্ডারের প্রজেক্ট, এবং সেটা শুটিং করতে কিন্তু এমন নয় যে 1 মাসের ভিতরে শুটিং শেষ হয়ে যাবে, এটা সম্ভব নয় ভাই। দফায় দফায় শুটিং হবে, এবং অনেকটা বড় করে শুটিং হবে, অনেকটা স্কেল আপ করে শুটিং হবে, অনেক বড় আহ, কি বলবো, টাইম লাইন থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ওরমভাবে শুটিং হবে না, নানান রকম লুক ইত্যাদি থাকবে। আমরা দেবদাকে সল্ট অ্যান্ড পেপার লুকে দেখিনি, দেয়া হলে ভালো হয় কিন্তু। এরকম কত কিছু বলি আমরা, যে দেবদাকে আমরা ফ্রেঞ্চ কাটে সেভাবে দেখিনি, ফ্রেঞ্চ কাট, সল্ট অ্যান্ড পেপার, এগুলো ভাবা যেতে পারে। ঠিক আছে, আবার একটা এরকম একটা ইয়ং লুক থাকলো, এটাও ভালোভাবে যেতে পারে। কারণ দেবদার ইয়ং অডিয়েন্সটাও তো একটা আছে, যেটা নস্টালজিয়াকে ইয়ে করবে, যে দেবদাকে একদম ফুল ক্লিন শেভ উইথ শুভশ্রীদি জমবে ভালো কিন্তু। এবং শুভশ্রীদির লুকটা কি হয়, কিভাবে ডিসাইড করা হয়, তাকে কিরকম লাগে দেখতে, বং বারবি লাগে যাতে, একদম বারবি বাবলি ব্যাপারটা লাগে, যাতে তাকে দেখতে প্রচণ্ড গর্জিয়াস লাগে, সুন্দর লাগে, যে দেখে লোকের চোখ আটকে যায়, এই ব্যাপারটা যাতে হয়। আবার অতিরিক্ত সুন্দর করতে গিয়ে অরিজিনাল সৌন্দর্যটা যাতে নষ্ট না হয়ে যায়, অনেক কিছু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় দেশু 7-এর ক্ষেত্রে। এবং এই ছবিটার ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে শুধুমাত্র দেব শুভশ্রী। ঠিক আছে, আমি এটুকু বললাম। আমি না বলবো না যে আমি 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 তোমাদেরকে এটাই তোমাদেরকেও বলবো যে এই ছবিটার না মানে গল্প রিলেটেড বা এ রিলেটেড বেশি এক্সপেকটেশন নাই রাখলাম না। কি হবে এত এক্সপেকটেশন রেখে? আমার দরকারই তো নেই, আমি তো দেখতে যাবো জুটিটাকে। আমার এই ছবিটার মূল মাকসাদ কি, আমি কেন দেখতে যাচ্ছি এই সিনেমাটা? জুটিটার জন্য। তো আমি ভাই এই জুটিটাকে সেলিব্রেট করা যাবে এমন একটা স্টোরি লাইনই হবে, তো সেটা দেখার জন্যই যাবো আমি। গল্পটা আমার কাছে মূল প্রায়োরিটি নয় কিন্তু এই ছবিটার ক্ষেত্রে। দিস ইজ আ গিমিক ফিল্ম, যেটা আমার দেব শুভশ্রী প্রায়োরিটি। ঠিক আছে, আমার অন্তত তাই মনে হয় দেশু 7-এর ক্ষেত্রে। এবার এই দেশু 7-এর নাম অ্যানাউন্সমেন্ট দেবিদা বলেছিল পয়লা বৈশাখের দিকে করবে। তো পয়লা বৈশাখ আসতে মোটামুটি 15ই এপ্রিলের
আশেপাশে কিন্তু পয়লা বৈশাখ হয়। তো সেক্ষেত্রে আমার মন বলছে যে এই যে লুকটাতে দাদা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট কিছু করতে পারে দেশু সেভেনে, ঠিক আছে? দেখা যাক, সেটা সময় বলবে। ধুরন্ধর 2 এর একটু ঝড়টা কমুক, কারণ বাংলা ইন্ডাস্ট্রি যেই আসতো এখন খুব চাপের ব্যাপার হতো। এটা নিয়ে না হয় অন্য কোনো জায়গায় কথা বলবো। তো যাই হোক, এইটার হাইপটা কমলে তারপরে আস্তে আস্তে ঈদ কেটে গেলে তারপরে দেবদা নিশ্চয়ই একটা কিছু অ্যানাউন্স করবে। আমার মন বলছে ঈদে কিছু অ্যানাউন্সমেন্ট হয়তো মেবি দেবদার তরফ থেকে হবে না, অন্য কোনো ছবির হতে পারে। দেশু সেভেনের রিলেটেড আমার মন বলছে কিছু হবে না, এবং নিশ্চয়ই তারা মানে পয়লা বৈশাখের ক্ষেত্রে বা ওরকম টাইমে কিছু না কিছু দেবে, কারণ দেবদা যখন বলেছে কিছু না কিছু করবে একটা, ঠিক আছে? আবার একটা ইউনিক কিছু করবে হয়তো কারণ টিমটা তো সলিড। তো যাই হোক, এবার শুটিং কিন্তু 4th মে তারপর থেকেই হবে, মানে ভোটের রেজাল্ট ইত্যাদি বেরিয়ে যাবে, সব কিছু নির্বাচন কমপ্লিট, মুখ্যমন্ত্রী কমপ্লিট, সব কিছু ডিসাইডেড, দেন কিন্তু আমার মনে হয় শুটিং শুরু হবে। তো সেক্ষেত্রে এখন একটু দেরি হবে শুটিং শুরু হতে, ইতিমধ্যেই শুটিং শুরু হবে না, এখন কিন্তু আমার মনে হয় দফায় দফায় মিটিং হবে এই সিনেমাটা রিলেটেড। টিম কিন্তু বারবার বসবে এই সিনেমাটা রিলেটেড মিটিং করতে, প্রি প্রোডাকশন সলিড হবে, আরও মারাত্মক হবে। এখন পুরো বারবার মিটিং হবে, এবং মিনিমাম আমি যতদূর যা আগে শুনেছিলাম 70 থেকে 80 দিন কিন্তু একটা শুটিং ডেট অ্যালট আছে। সেক্ষেত্রে যদি তুমি ভাবো 70 থেকে 80 দিন মানে অলমোস্ট 2 to 3 মান্থস, মানে অলমোস্ট 3 মান্থসের একটা শুটিং প্যাক আপ রয়েছে, মানে একটা শুটিং হওয়ার একটা জায়গা রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা মে মাস থেকেও শুটিং ধরি, যে মে 15 থেকে যদি শুরু হয়, তাও মানে টানাও যদি হয়, মে মাসে থেকে শুরু হলে জুন, জুলাই, আগস্ট, বুঝতে পারছো? আগস্ট মাসে যখন বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হবে তখনও দাদা শুটিং করবেন, সম্ভবত কলকাতার আশেপাশে, বাঁকুড়া ইত্যাদি, মানে গ্রাম বাংলার ভিতরেই শুটিং হবে, আমাদের বাংলার ভিতরেই শুটিং হবে, এবং আমি চাইও সেটাই হোক। আননেসেসারি বিদেশে গান ফান প্লিজ যেন না হয়, মানে আমি চাই না এগুলো হোক, সিরিয়াসলি বলছি। কারণ দেখো, আজকে যুগ বদলেছে, আজকে বিদেশে গান করলে বা একটা যদি স্পেকটাকেল গান তৈরি হয়, সেটা না ওই ফিল লাগে না। এখন না মাটির কাছের গান দরকার, যেটা কিশোরী দরকার এখন, ওই জিনিসটা দরকার, ওই এসেন্সটাকে মেনটেন করে। আমি বারবার বলতে চাই যে স্টোরিতে যেন একটু হলেও দম থাকে, মানে শুধু দেবশুভশ্রী হলে খুব মুশকিল, তাহলে কিন্তু পুজোর পরে আর চলবে না, এটা হচ্ছে পয়েন্ট। যাই হোক, দেখা যাক কি হয়। কারণ আমি সত্যি বলছি, ঝিলমিল লাগারে চাই না, আমাদের কিশোরীই চাই, যেখানে একদম গল্পর জন্যে একটা গান আসবে, মানে এমন নয় যে একটা গান করতে হবে বলে সেটাকে বাইরে নিয়ে চলে যাওয়া, এরকম চাই না আর কি, তাই তো? কি তোমরা কি বলো? যাই হোক, তো দেশু সেভেনের কাজ কিন্তু রীতিমতো মে মাস থেকে আমার মন বলছে শুরু হবে, এবং তারপরে আহ, আগস্ট অব্দি আর কি চলবে। এবং তার মধ্যেখানে কিন্তু ওই আগস্ট মাসের আগে কিন্তু আমার মনে হয় বাইক অ্যাম্বুলেন্স দাদারও একটা ভালো রকম প্রমোশন হবে। সেক্ষেত্রে তোমরা ধরতেই পারো যে জুলাই মাসের এন্ড থেকে আর কি একটা প্রচার শুরু হবে, সেগুলোও চলবে, তার সাথে সাথে দেশু সেভেনের শুটিংও চলবে, ব্যাঙ্গার টাইম চলবে তখন, দেখবে আর কি। তো যাই হোক, তারপরে দেশু সেভেনের কিছু না কিছু হয়তো বাইক অ্যাম্বুলেন্স দাদার সাথে অ্যাটাচও থাকতে পারে, কারণ যেহেতু দেশু সেভেন পুজো রিলিজ আছে, এবং ওটা নিয়ে রিলেটেড প্রচুর মাস ছবি, যেহেতু প্রচুর হাইপ আছে, প্রচুর ক্রেজ আছে। আর বাইক অ্যাম্বুলেন্স দাদা রিলিজ হয়ে যাওয়ার মোটামুটি 15ই অগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, তোমরা ধরে রাখো যে 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে দেশু সেভেনের হাইপ, দেশু সেভেনের ক্রেজ, দেশু সেভেনের প্রমোশন। একটা মাস 15ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর, এই টাইমটা ফুল ব্লোন প্রমোশন হবে, ফুল ব্লোন প্রমোশন, ঠিক আছে? এবং তোমরা ভাবছো যে তাহলে টনিক টু কবে ভাই রিলিজ হবে, আমার যতদূর যা মনে হয় যে আফটার অক্টোবর রিলিজ, দেন দেবদা পুরো টনিক টু শুটিং করতে বেরিয়ে যাবেন, অক্টোবরের মধ্যে আর কি বেরিয়ে যাবেন, অক্টোবরের রিলিজ হয়ে যাবে দেশু সেভেন। আমার মনে হয় দেশু সেভেনে কোনো রকম কোনো হল ভিজিট, কোনো রকম কিছু এসব রাখবেনই না দেবদা, কারণ ওসব করতে গেলে এত হাইপ হয়ে যায় না। খাদানের ক্ষেত্রেও তোমরা দেখেছো প্রথম 7 দিন কিন্তু দাদা করেনি কিছু হল ভিজিট ইত্যাদি। তো আমার এক্ষেত্রে মনে হয় যে 15 থেকে 20 দিন হয়তো করবেই না প্রথম, কারণ 15 থেকে 20 দিন একটা ব্যাপক নান চলবে, ওই টাইমে দাদা হয়তো টনিক টুর শুটিং করতে বেরিয়ে যাবে, এবং ওই টাইমটা শুটিং করে বাইরের শুটিংটা ওই টাইমে বাইরের শুটিংটা কমপ্লিট করে নেবে, দেন তারপরে দাদা হল ভিজিট করবে, আবার টনিক টু এর শুটিং করবে কলকাতার ভিতরে যতটুকু যা রয়েছে, এরকমভাবেই দাদার পুরো বাকি জার্নিটা এগোবে আর কি। দেন টনিক টু তো ক্রিসমাস রিলিজ, মানে 25th ডিসেম্বর, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো এইরকমভাবে একটা জিনিসপত্র হতে পারে, ঠিক আছে? এটা আমরা বললাম, আর দাদার লুকটা তো সলিড লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি, দাদার বয়স কম লাগছে তো কি বলবো আর, মানে হেভি লাগছে, হেভি লাগছে। তো আমার প্রেডিকশন এটা বলে, এবং এইভাবেই এগোবে আমার মনে হয়। এবং দেশু সেভেন কিন্তু এবছরের সব থেকে বড় ছবি, এবছরের সব থেকে মানে সময় টাইম টেকিং ছবি, মানে টাইম লাগবে আর কি, শুটিং হতে টাইম লাগবে, ঠিক আছে? এরকম বললাম, यूं ही बोला यूं ही শুট हो गया, ऐसा नहीं होगा, এবং পোস্ট প্রোডাকশনেও সময় লাগবে। সেক্ষেত্রে যদি তুমি ভাবতে পারো যে তুমি 3 মাস ধরে যদি শুটিং হয়,
তুমি বুঝতে পারছো যে ওটা পোস্ট প্রোডাকশন, তারপরে 2 মাস ধরে হবে। মানে অগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, ওই 2 মাস ধরে কিন্তু ভালো রকম পোস্ট প্রোডাকশন হবে। আর দেবদা মানি প্রচারের বাপ, তোমরা জানো, প্রমোশনের বাপ, তো ওটা দেখিয়ে দেবে কাকে বলে প্রমোশন। তবে আমি চাই না যে বারবার দেব শুভশ্রী আসুক, তাহলে খেলো হয়ে যাবে জুটিটা। দেখা যাক যে তারা কিভাবে প্রচারটাকে মাথায় রাখে, কারণ আমি আজকে 4টে আইডিয়া দেবো, কিন্তু দেখা যাবে তারও বাপ লেভেলে আইডিয়া দেওয়ার জন্য বসে আছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে। তো ওটা আমার মনে হয় যে আরও বেটার, তারা ভালো করে আরও ভালো করে এক্সিকিউট করতে পারবে, এবং দেখবে আমাদের শক করে দেবে যে আচ্ছা এটা আমরা ভেবেছিলাম, এর বাপ লেভেলে কিছু এনে আমাদেরকে দেখাচ্ছে। তো এটা করবে পুজোর সময়, এবং কিছু নিউ করবে। আমি বারবার বলছি যে নতুন কিছু করবে, পুরনো কিছু নয়। পুরনো যা চলছে সেগুলো নয়, কারণ দেখো নতুন কিছু করতেই হবে। কারণ দেব যখন নতুন বেঙ্গল ট্যুর নিয়ে আসে তখনই সেটাকে সবাই ফলো করে, কিন্তু বাকিরা কেউ সাকসেসফুল হয় না, দেবই একমাত্র সাকসেসফুল হয়। আবার দেব যখন একটা গোল্ডেন টিকিটের নতুন জিনিস নিয়ে এসছে, সেটাকে নিয়ে আবার দেব কিছু একটা নতুন কিছু করবে, সেটা আবার দেব সাকসেসফুল হবে, বাকিরা সবাই কপি করতে যাবে, সবাই ফেলিওর হবে। দ্যাট ইজ কল্ড দেবেরা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। দুর্গাপুজো ব্লাস্ট, দেবদার এই নতুন লুক, কি বলছো? থাকবে এরকম একটা লুক দেশু সেভেনে? আমি চাই দেশু সেভেনে মাল্টিপল লুকস থাকুক, এবং সেগুলো মাস কমার্শিয়াল হলে তার ভিতরে একটা সেলিব্রেট করারও ব্যাপার থাকবে, যে আজকে এই লুক বেরোচ্ছে তো কালকে ওই লুক বেরোচ্ছে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, গল্পটা কীরকম তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক এক্সপেকটেশন আছে ছবিটার, আমি জানি না কতটা পাবলিকের এক্সপেকটেশন মানে ফুলফিল হবে। আমি শুধু চাই পাবলিক এইটা নিয়ে এক্সপেক্ট করুক যে দেব আর শুভশ্রীর ছবি আসছে, সেই ছবিটা সেই রকমভাবে এক্সপেক্ট করে যাক, না ওদের প্রচুর গল্প তামঝাম পাবো। কারণ দেব শুভশ্রীর যে কটা ছবি আছে, সব কটা ছবি কিন্তু খুব সিম্পল, মানে এতদিন ধরে তুমি যেগুলো ধূমকেতুকে বাদ দিলে সব কটা ছবি খুব সিম্পল, ঠিক আছে? তো বাকি যে দেশু 5, মানে দেশু 5টা ছবি, সেই 5টা ছবি খুব সিম্পল ছবি, তামঝাম নেই গল্পের ভিতরে বিশাল। আমি চাইও না যে প্রচুর সাইফাই জিনিসপত্র ঢুকিয়ে ইত্যাদি করে দাও, কারণ সুজিত দা মানেই হচ্ছে অলওয়েজ সুইট একটা গল্প, সিম্পল একটা গল্প, সুন্দরভাবে বলেছে, সেটাই পাবলিক বেশি খায়, আমার এটা মনে হয়। খাদানের ক্ষেত্রে তুলে দেখে নিতে পারো, খুব সিম্পল একটা গল্প, তামঝাম কিচ্ছু নেই, যে কারণে পাবলিক বেশি চলেছে, পাবলিকের বেশি খেয়ে যায়, ঠিক আছে? আমারও খুব পছন্দের ছবি। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এটাই আমি, যে দেব পাগলু, যে এইসব করতে পারে, যে 12 মিনিটের ভিডিও বানিয়ে দিতে পারে দাদার একটা লুক নিয়ে। কি বলবো ভাই, আমার ইমোশন ভাই। বাই বাই।